পাকিস্তানের ইমরান খান সাহেবের দলটির নাম, কেজরিওয়ালের দলটির নাম হচ্ছে আম আদমি পার্টি। তিনটাই কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে, বাংলাদেশের ভেতরে না। কিন্তু দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে, এবং সেটা তারা বলেছেন মিডিয়ার কাছে। তো এইটা একটা অদ্ভুত লাগলো আমার কাছে। যেই প্রজন্ম এই মাটিতে জন্ম নিয়েছে, আমাদের আলো বাতাসে বেড়ে উঠেছে, আমাদের মায়ের স্তন্যপান করেছে, বাবার আদর পেয়েছে, ঝড় বৃষ্টি বাদল সবকিছুকে উপেক্ষা করে শীত গরম সবকিছুর মধ্যে দিয়ে এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন? আমার এটা নিয়ে আসলে খুব দেখার পরই আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এটার মূল কারণটা কি। শেখ হাসিনার পলাতকের পেছনে আন্দোলনের চেয়েও বড় যে উপসর্গটি ছিল সেটা হলো সমাজের যে কোনো স্তরের, প্রত্যেকটি স্তরের এমন কোনো মানুষ ছিল না যে তাদের উপরে অতিষ্ঠ হয় নাই, অসন্তুষ্ট হয় নাই। একদম দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিছু সুবিধাভোগী হালুয়া রুটির অংশীদার যারা তারা বাদে, তাদের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে এইটা। সেখানে এইটাকে আমরা বিএনপি এটাকে টেনে নিয়েছি প্রায় ১.৫ যুগের মতো সময়, এককভাবে আমরা টেনে নিয়েছি। তো এইখানটায় এসে খোঁচাখুচি করা বা অন্য কিছু করা এটা শোভনীয় না। আর এত নেতা বাংলাদেশে আছে, যারা আছেন শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সারওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় নেতা যারা জিয়াউর রহমান বীরুত্তম, আরো অনেক অনেক নেতার উদাহরণ দেওয়া হয়। এদেরকে বাদ দিয়ে আম আদমি পার্টির কেজরিওয়াল কিংবা একে পার্টির এরদোগান কিংবা পাকিস্তানের ইমরান খান, এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, না হলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না। আমি অতি সম্প্রতি একটি টক শোতে বলেছি এবং একটি আলোচনা সভায়ও বলেছি। কথাটি হলো যে সেনাবাহিনী প্রধান বললেন ৬২৪ জন, সম্ভবত এরকম ৬২৬ জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন, এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই ৬২৬ জন কোথায় গেল? কোথায় গেল? পরবর্তীতে কেন জানানো হলো না যে তারা কোথায়? বাতাসে তো অনেক গুঞ্জন আছে, অনেক রকমের কথা আছে যে বড় বড় কর্মকর্তারা, কেউ সীমান্ত রক্ষী যারা আমাদের আছেন তারা, কিংবা এই সেনাবাহিনীর মধ্যেও যদি কেউ কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন, সেটার তদন্ত হওয়া উচিত এবং সেটা প্রকাশ করা উচিত। কারণ যারা মানুষের রক্ত শোষণ করে এই দেশটাকে নিঃস্ব করে দিয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মূল্যবোধগতভাবে, তাদের তো বিচার না করে কোনো উপায় নেই। বিচার করতেই হবে, না করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা এবং বেইমানি করা হবে। আমরা সেই প্রশ্নটা জানতে চাই। মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না। ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকের ২০ টাকার সবজি আজকে ৪০ টাকা হয়ে গেছে, গতকালকে ২০০ টাকার মাছ আজকে ৫০০ টাকা হয়ে গেছে। মানুষ অতিষ্ঠ ছিল। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায়? সেটা জনগণের কাছে বলতে হবে না? গণতন্ত্রের অর্থটা কি? গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদিহিতাটা, এবং এই সর্বোচ্চ জবাবদিহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর কারো নাই। ব্যাকরণগতভাবে চিন্তা করে দেখেন, একজন সচিবকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইলে যেভাবে পেয়েছি সই করে দিয়েছি। একজন পুলিশ কর্মকর্তাকে বলবেন উপর থেকে নির্দেশ ছিল, আমি সেইটাই ডিটো করেছি। একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বস যেটা বলেছেন আমি সেইটা করেছি। একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব বা নেতা কি হলো, আমি এটা পেলাম না কেন? এই যে জবাবদিহিতাটা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ, এটা কিন্তু সমাজের আর কোনো পেশার মানুষের নাই, কোনো পেশার মানুষের নাই। একজন নাম করা ব্যক্তি, অনেক নাম করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য গৌরব, ঠিক আছে, ঠিক আছে। তো দেবতারাও তো মানুষের কাছে অনেক পূজনীয়, তাদেরকেও তো ফুল দেয়া হয়, প্রসাদ দেয়া হয়, কিন্তু দেবতা কি হাতে ধরে কেউ কি কিছু দিয়ে দিচ্ছেন আজ পর্যন্ত? আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে, বিএনপিও সম্ভবত যাবে আজকে বিকেল থেকে।
এখন জাতীয় ঐক্যের জন্য একটা কমিশন গঠন করতে হয়। আমরা এই জিনিসগুলো আসলে বুঝি না। একটা সময় ছিল যখন নির্বাচন বলতে ছিল ভিওটি ভোট, এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট, আরেকটি যোগ হয়েছে এনওটি নোট। ভোট ছিল না, ভোট এবং নোট, এই ছিল নির্বাচন। সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন 59 এবং 60 অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় সরকার, কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন, তার অর্থ কি? স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন। তো সেইটা আগে গুরুত্ব পেল কিভাবে? কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা যেটা আমরা যাব, যেটা জাতীয় সংসদের নির্বাচন, সেই জায়গাটায়। কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য, ভিন্ন মত, একমত, দ্বিমত, সহমত সব মিলিয়ে একটা ফুলের বাগান।